slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু, দুবাই থেকে। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি যাচ্ছি মেডিকেলে। ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন মেডিকেল, তো একটু দেখিয়ে দিলাম। তো আজকে মেডিকেলে যাচ্ছি, তো শারজা মেডিকেলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, বেশি না পারলে অল্প। তো ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, তাহলে বিস্তারিত সব জানতে পারবেন। আপনারা তো অবশ্যই জানেন আমি মেডিকেলে কেন যাব। হ্যাঁ, আমি আমার চেকআপের জন্য যাব। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো রেডি হয়ে বসে আছি রাহানের আব্বুর জন্য, কারণ রাহানের আব্বু গেছে গাড়ি আনতে। আর আমি যে মেডিকেলটা যাব, এটা কিন্তু আমি প্রথমবার যাব, আমি কিন্তু আগে যাইনি। আর এই মেডিকেলটা আমাকে কয়েকটা মেডিকেল এই এরিয়াতে আছে, শারজা কয়েকটা এরিয়াতে আছে। তো গিয়ে দেখতে হবে কোনটা আমার জন্য, মানে কোনটা গাইনোকোলজি। তো আমি গিয়েছিলাম কাশ্মীরাতে চেকআপের পর আমাকে বলছে যে এখন অন্তত 7 মাস পর্যন্ত তুমি আমাদের হেলথ কেয়ার সেন্টারে গিয়ে চেকআপ করো। তো হেলথ কেয়ার সেন্টারে যেয়ে চেকআপ করো। তো আমাকে একটা রিসিপ্ট দিয়েছে, তো এখানে যেটা হবে ওইটা আমাকে দেখে যেতে হবে। আর এদিকে দেখতেছেন যে আয়েশা মামনি দেখুন রেডি হয়ে গেছে। ওকে একদম পাতলা কাপড় পরিয়ে দিয়েছি, বাহিরে গরম, দিনে কিন্তু প্রচুর গরম থাকে, তাই কিন্তু ওকে পাতলা কাপড় পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন রায়হানও কিন্তু রেডি হয়ে গেছে। তো রায়হান সোফার উপরে বসে আছে আর মর্জি করছে, আর রাহিমও কিন্তু মর্জি করছে গাড়ি নিয়ে। ওরা চাচ্ছে গাড়ি নিয়ে বাইর হবে, যেহেতু প্রতিদিন রাত্রে বিকালে বের হই ওদেরকে নিয়ে। তো ওরা ভাবছে যে এখন গাড়ি নিয়ে বের হওয়ার সময়। তো আমি জিজ্ঞেস করেছিলাম আমার এক বান্ধবীকে যে এই মেডিকেলগুলো কেমন হয়। তো আমাকে বলল যে শারজাতে যে মেডিকেল যেটাতে আমি যাব, এখানে নাকি অনেক টাইম লাগে, কারণ অনেক বেশি তাদের রোগী থাকে। এমন যেহেতু সবগুলো রোগী কিন্তু যারা প্রেগনেন্ট তারা কিন্তু ডেলিভারি করে কাশ্মীরাতে বেশিরভাগ অংশ, তাই কিন্তু তাদের কাশ্মীর অনেক বড় একটা হসপিটাল, তাই কিন্তু তাদের রোগী বেশি থাকে। আর এদিকে রাহান মর্জি করছে ওর ব্লু কালার গাড়িটা নেওয়ার জন্য, আর রাহিম আয়েশা বসে আছে ট্রলিতে। তোর বাবা আসতেছে, তো রাহান প্রচুর মর্জি করছে। আর আমি বললাম যে মর্জি করো না বাবা এত বেশি। আর এই তোর বাবা গাড়ি নিয়ে চলে এসেছে, চলুন গাড়ি নিয়ে যাওয়া যাক। তো ইনশাল্লাহ আমাদের কাছে কতটুকু সময় লাগে, কি হয়, সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এই তো গাড়িতে বসার পরে বাচ্চাদের জন্য আমি ন্যাগেস নিয়ে এসেছি বাসার থেকে, ফ্রাই করে, কিন্তু তেল ছাড়া। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি শেয়ার করব কিভাবে তেল ছাড়া ন্যাগেস ফ্রাই করি। এই তো গাড়িতে উঠে বসেও গেছি, কিন্তু গাড়ি চলতেছে দেখতেই পাচ্ছেন। তো এই সময়টা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি নেই। তো এখন আমি যেটা যাচ্ছি হসপিটাল, আমি কিন্তু প্রথমবার যাচ্ছি এই হসপিটালে। এর আগে আমি যে চেকআপ করেছিলাম সেটা হলো আজমানে চেকআপ করে আমি শারজা ডেলিভারি করেছি। আবার আজমানে আমার ডেলিভারি হয়েছে, কারণ আজমানে রায়হান রাহিম হয়েছে আর শারজায় কিন্তু আয়েশা হয়েছে। তো আমরা যেহেতু আজমান ছিলাম, আমার কিন্তু চেকআপটা আজমানে হয়েছে। এখন আমি যাচ্ছি নতুন মেডিকেলে, দেখি এখানে কিভাবে কি হয়। আর বাচ্চাদের নিয়ে আমরা তো প্রতিদিন বের হতে পারি না, রায়হানের আব্বুকে নিয়েও বের হতে পারি না, কারণ উনি থাকে কাজে। উনি যেহেতু আজমান চলে যায়, আমরা যেহেতু শারজায় থাকি, তো আমাকে নিয়ে বের হতে পারে না। আপনারা জানেন অনেক ব্যস্ততার মাঝে রায়হানের আব্বু কিন্তু আমার জন্য সময় বের করছে আমার চেকআপের জন্য। তো আজকে কিন্তু প্রথমবার এই হসপিটালে যাচ্ছি, আপনাদের সাথে সেটা বলেই দিই। আমাকে কাশ্মীর থেকে বলেছে এই হসপিটালে গেলে নাকি আমার জন্য ভালো হবে, তো ওনাদের জন্য ইজি হবে, কারণ শারজার ট্রিটমেন্টটা তারা 8 মাস হলে আবার কাশ্মীরাতে আমাকে পাঠিয়ে দিবে। তো এর জন্য আমি কিন্তু এই হসপিটালে যাচ্ছি। আমার কিন্তু এখন 8 মাস হয়নি, আমার কিন্তু অনেক টাইম বাকি আছে। তো কয় মাস হয়েছে এটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই তো আমরা কিন্তু রোড দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দিনটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আয়েশা মামনি কিন্তু বমি করে দিয়েছিল, গরমটা লেগেছে তো বাহিরে, তো হঠাৎ করে বমি করে এখন কিন্তু অস্থির হয়ে ওর এক আন্টির কোলে বসে আছে। তো আন্টিকে নিয়েছি রায়হানের আব্বুকে একটু হেল্প করার জন্য, কারণ আমি যদি ভিতরে চলে যাই তাহলে রায়হানের আব্বুর সাথে আর ওর আন্টির সাথে থাকবে ওরা।
হয়তো ওর আব্বু আমার সাথে থাকবে। তো এই তো দীর্ঘ 5 ঘন্টা পর আমি কিন্তু মানে ভিতরে আসলাম। আগে বাইরে ছিলাম, তো অনেকগুলো মহিলা ছিল, আপনাদের সাথে শেয়ার করিনি। যেহেতু এখানে আরবি সবাই, আর এখানে হেজাব করে, আর এটা ওপেনলি কাউকে শেয়ার করা অনেকগুলো মহিলা ঠিক হবে না, তাই কিন্তু শেয়ার করলাম না। তো আমি কিন্তু দুপুরের খাবারও খেয়ে নিয়েছি, কারণ কি করব, হোটেলে গিয়ে খেয়ে নিয়েছি চিকেন টিকা বিরিয়ানি। আর এই তো এখন ভিতরে আসলাম। আমি দেখাই কোন দরজার থেকে আমি ভিতরে এসেছি। এই যে এই দরজা দিয়ে, কারণ এর আগে কিন্তু এর বাহিরের দরজায় ওয়েট করছিলাম, সেখানেও কিন্তু আমাকে এখানে পাঠিয়েছে। তো অলরেডি আমার চেক আপ শেষ, কিন্তু রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কারণ তারা আমাকে ফিরিয়ে দিয়েছিল কিছু সময়ের জন্য, মানে 5 ঘন্টার জন্য আমার ডাক্তার চেক আপ। তো রাত হয়ে গেছে, তো আমার ফুল চেক আপ হয়নি, তাই আমাকে বলছে যে সোমবারে আবার ডাক্তারের সিরিয়াল নিতে। আজকে শুধু হাতে চেক আপ করেছে, আলট্রাসাউন্ডও হয়নি, কোনো ব্লাড টেস্ট সুগার টেস্ট কিছু হয়নি, সবগুলা কিন্তু সোমবারে বলেছে। কিন্তু সোমবারে কিন্তু আমি সিরিয়াল পেলাম না, আমাকে দিয়েছে 10 জুলাই। তো হয়তো লেট হয়ে যাবে, তো রায়হানের আব্বুর সাথে কথা বলে হয়তো আমার অন্য কোনো হসপিটালে আবার যেতে হবে। আর এখানে কিন্তু হসপিটালে রেট অনেক কম ছিল, শুধুমাত্র 120 টাকা ছিল ডাক্তার চার্জ। তো আমি আগে যেখানে দেখাতাম 250 টাকা ছিল, 150 টাকা ছিল আজমানে, কিন্তু এখানে কিন্তু কমই ছিল, বাট কার্ড পেমেন্ট করতে হবে, অবশ্যই সাথে করে কার্ড দিতে হবে। আমি কিন্তু ওইখানে ভিতরে গিয়ে আবার রায়হানের আব্বুকে নিয়ে গেছি কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য। প্রথম তো ক্যাশ টাকা দিয়ে দিয়েছিল রায়হানের আব্বু। আমি কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছি অনেক বেশি, দেখতে পাচ্ছেন আমার ফেস দেখে, আগেও দেখেছেন শুরুতে, মানে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আর এই যে আমাদের পার্সেল যেটা দুপুরবেলা খেয়েছি, এগুলো কিন্তু ঝুলছে। আর এই তো বাসায় এসে একটু আম কেটে খেলাম, রায়হানের আব্বু আম নিয়ে এসেছে, তো এই আমটা ছিল টক মিষ্টি, তো সুন্দর করে কেটে খেলাম। আর ইনশাল্লাহ 2 দিন পরে ভেবে চিন্তে দেখব কি অন্য হসপিটালে যাব নাকি 10 জুলাইতে আবার সেম হসপিটালেই যাব। তো অনেকগুলো চেক আপ বাকি আছে, কিন্তু ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি হবে তত ভালো। কিন্তু অনেক মানুষ যেহেতু চেক আপ করে, আমি কিন্তু সিরিয়ালটা পেলাম লেটে। এখন আর কি করার, দেখি ভেবে চিন্তে কী করা যায়, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। বাট একটা চেক আপ হয়েছে, কিন্তু আমার একদম মেন অনেকগুলো রিপোর্ট, অনেক সময় লাগবে, ভেবে পাচ্ছি না। যদি না হয় ভাবছি যে আজমান গিয়ে আমার আগের যেখানে চেক আপ করাতাম সেখানেই করাবো। তারপরে 2 দিন ভেবে চিন্তে নেই, শুক্রবার শনিবার রবিবার চলে আসবে, তো এই ভেবে ওই টাইমে টাইমও থাকবে, একটু ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নিব। আর এমনিতে আমি কিন্তু শারজায় ডেলিভারি করাবো, কাসমিয়াতে ইনশাল্লাহ। তো দেখি চেক আপটা কোথায় করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।